হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে ইদানিং অনেক বেশি অসুস্থতা থাকার কারণে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি, অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি সুস্থ আছি। তো এই তো সকালে চায়ের সাথে কেক নিয়ে নিচ্ছি। তো ভাবলাম গতকালকে রাতকেই কেকটা তৈরি করেছিলাম, তো সকালে চা দিয়ে খাবো, এই জন্য বের করে নিচ্ছি। তো আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। তো সবগুলো তো আর খাওয়া হবে না, এই জন্য ভাবলাম যে কয়েক পিস একটা বক্সে রেখে দেই। যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে, তো ওরা যখন বায়না করবে তখন ওদেরকে দিয়ে দেব। আর এখন কয়েক পিস আমরা সবাই মিলে খেয়ে নেব। তো যাই হোক, পিস করে এখন রেখে দিচ্ছি। আর বক্সের মধ্যে রেখে দিলে কি হয়, দেখা যায় কি ফ্রিজেও অনেক তরকারি এইসব রাখা হয়, যার জন্য স্মেলটা কেকে যাতে না যায়, এই জন্য এই ডাকনা সহ কভার করে রেখে দেব। তাইলে পরবর্তীতে যে কোনো সময়ই খাওয়া যাবে আর কি, খুবই ইজিভাবে। আর আমার নুসরাত ও তো কেক অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য আসলে ওর জন্যই রাখা মূলত। তো যাই হোক, এখানে রেখে দিয়েছি। আর এখন চাটা বানিয়ে খেয়ে নেব, সাথে কেক দিয়েও একটু ট্রাই করে দেখে নেব। আসলে আমি এই কেক বানাই, কিন্তু আমার তেমনটা আগ্রহ হয় না খাওয়ার জন্য। দেখা যায় কি খাওয়ার ক্ষেত্রে আমি এটা একটু ইগনোর করি, কারণ আমার হাতের বানানো কেক যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে না, যেটাকে বলে আর কি। তো যাই হোক, যে জিনিস আসলে নিজের হাতে করা হয় সেটা আসলে নিজে খেতে তেমন বেশি স্বাদ লাগে না, বাট অন্য কেউ করে দিলে সেটা খেতে কিন্তু দ্বিগুণ মজা লাগে। তো যাই হোক, আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি। আর যেহেতু চকলেট ফ্লেভারে আছে, তো এই জন্য অল্প করে একটু নিয়ে নিয়েছি আর চায়ের সাথে খেয়ে নেব। তো এই তো, আর আসলে অনেক দিনই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এই আমাদের করে আমরা সবাই অসুস্থ ছিলাম। আর এখন মোটামুটি সবাই সুস্থ আছি, পুরোপুরি সুস্থ হই নাই, বাট মোটামুটি সবাই সুস্থ আছি। তো যাই হোক, এখন এই বেমারের এই সিজনই পড়ে গেছে, দেখা যায় কি চারিদিকে সবাই কম বেশ অসুস্থ আছেন। তো যাই হোক, সবাই যাতে সুস্থ থাকেন এই দোয়া করি, আর আমাদের জন্য অবশ্যই দোয়াটা করবেন। তো এই তো কেকটা খেয়ে নিচ্ছি, আর সাথে চাটাও বসিয়ে দিয়েছি, চাটাও খেয়ে নেব। খেয়ে তারপরে নুসরাতকে ঘুম থেকে তুলে ওকেও কিছু একটা খাওয়িয়ে দেবো। আর ওর জন্য কেক এক পিস বের করে রেখে দিয়েছি, যাতে হালকা একটু গরম হয়ে যায়, যেহেতু ফ্রিজে সারা রাত ছিল। তো তারপরে ওদিকে এই আলুর চিপস করে নিয়েছি, যেটা ওরা খায়, খেয়ে নেবে। তো এখানে নাজহাত নুসরাত আছে, ওদেরকে দিয়ে দিয়েছি। আর যেহেতু পূজার কারণে স্কুলও অফ, তো এই জন্য সবাই বাড়িতে আছে। তো যাই হোক, ওদেরকে নাস্তা খাওয়িয়ে তারপরে রান্নার প্রিপারেশন করতে চলে আসলাম। তো এখানে গরুর মাংস ওগুলা ভিজিয়ে নিয়েছি, ওই মাংসগুলা গতকালকেই এসেছিলো। তো এই আমাদের গ্রামেই একজন এগুলা এই একটা গরু জবাই করে পাঠিয়ে দিয়েছেন। তো সবার করে সমানভাবে অংশ এরকম করে এসেছে। তো ভাবলাম যেহেতু মাংসটা এই হাজমা আছে, তো রান্না করে নিই। তো যাই হোক, এখানে ডালও ভিজিয়ে নিয়েছি, সাথে পাতলা একটা ডাল রান্না করব। তো এখানে আদা রসুন একসাথে নিয়েছি, ওগুলা ব্লেন্ড করে নেব। আর বুয়ে পেঁয়াজ কেটে দিচ্ছেন, ওগুলা এই ব্লেন্ড করে নেব। তো ফার্স্টে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, যাতে আমি এই ডালের জন্য একটু কুচি করে কেটে নিতে পারি। তো এই তো নুসরাত আমার সাথে আছে। আসলে এই দিনটা আসলে কিভাবে চলে যায় বোঝা যায় না, যেহেতু এখন ওদের স্কুলও নেই। তো এই জন্য ওদের পিছনে দৌড়িয়ে দেখা যায় কি পুরোটা দিনই চলে যায়। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাইলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজ কাটা আসলে সবারই একটা বিরক্তকর কাজ, এটা বলা যায়। তো যাই হোক, আসলে এই জিনিসগুলাই সব থেকে ইম্পর্ট্যান্ট। রান্না করার আগে দেখা যায় কি ওগুলা গুছিয়ে নেওয়াটাই সব থেকে বড় কাজ। রান্না করতে তো বেশি সময় লাগে না, বাট ওগুলা এই সব রেডি করতেই দেখা যায় কি অর্ধেকটা সময় চলে যায়। তো যাই হোক, গতকালকে দোকান থেকে অনেকগুলো পেঁয়াজ এনেছিলেন, তো বুকে বললাম যে ওগুলা কেটে দিয়ে দাও, আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেবো। যেহেতু আমাদের দোকান আছে, তো এই জন্য আসলে অনেকগুলো পেঁয়াজ বের হয়, দেখা যায় কি এই বস্তা ভর্তি পেঁয়াজ দোকানে আনা হয়, ওগুলা থেকে বেচে আমাদের
এই ভালো বুড়ো মিলিয়ে আমাদের করেই নিয়ে আসা হয়, যেহেতু আমরা আছি তো ওইগুলো আমরা ওই খেয়ে নেব। তো এই জন্য যাই হোক এখানে আমি এই রসুন আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর রসুনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আমার কাছে ডালে এই বড় সাইজ করে রসুনগুলো দিলে মানে খেতে অনেক বেশি পছন্দ হয়। জানি না কে কীরকম মানে এটা রান্না করে। তো যাই হোক সবার রুচি তো আর মানে সমান কোনো হয় না, হবেও না। তো যাই হোক ডালটা বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। তো এখানে মাংস ছুটে গিয়েছে, এটা বরফ ছিল, তো এখন ধুয়ে একসাথে রেখে দিয়েছি। আর এখানে আমি এই মাংসের মশলা, হলদি গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে, আদা রসুন দিয়ে, তারপরে পেঁয়াজ সব দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি তেল। তো একসাথে আমার কাছে সবথেকে বেশি এই গরুর মাংস খেতে পছন্দ, যে হাত দিয়ে মাখিয়ে সব মশলা দিয়ে এরকম যদি এই বসানো হয় তাইলে এটা সবথেকে বেশি পছন্দ মনে করি আর কি। আর অনেকে হয়তো বা এই বাগার দিয়ে তারপরে রান্না করেন, আসলে সবার তো আর রান্নার এই ধরন সমান না। তো যাই হোক এখানে কিছু পরিমাণে আদা রসুন মানে বেঁচে গিয়েছে, ওগুলা এই একটা বক্সে রেখে দিয়েছি। আর এই তো পেঁয়াজও এই বুয়ে করে দিয়েছেন, ওগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি বক্সে ভরে ভরে রেখে দেব। আর কিছু পরিমাণে আমি কুচি করেও রেখে দিয়েছি, যাতে নর্মালে রেখে আমি যে কোনো খাবারে ওইটা ব্যবহার করতে পারি। অনেক সময় আছে ডিম ভাজা, ওগুলোতেও লাগে, তো এই জন্য এক বক্স আমি এই পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি ডালটা হয়ে গিয়েছে, জাস্ট ডালের মধ্যে আমি বাগারটা দিয়ে দেব। তো রসুন পেঁয়াজ লাল করে ডালের মধ্যে দিয়ে দেব। আসলে প্রত্যেকটা দিনই মানে রান্না করা আমাদের সব গৃহিণীদেরই একটা বড় একটা কাজ বলা যায়। তো এই জন্য আসলে দেখা যায় কি রান্না বাড়া শেষ হয়ে গেলে মানে বড় একটা দায়িত্ব দেখা যায় কি আমাদের মাথার উপর থেকে চলে যায়। তো এই তো একদিকে এই মাংস তরকারিটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে ডালটাও বাগার দিয়ে দিয়েছি। আর এটা মানে আজকে ডালটা একটু পাতলা করেছি, যাতে এই ডালটাও আসলে পাতলা খেতেই অনেক বেশি মজা। অনেক সময় দেখা যায় একটু ঘন করি, যখন আমি এই ডালের মধ্যে সাতকরা দিই তো তখন একটু ঘন করে ডালটা রান্না করি। তো আসলে রান্নার ক্ষেত্রে অনেকটাই নিয়ম আছে, যে সব সময় একভাবে যে খাবার খেতে হয় তা মোটেই না, একটু ডিফারেন্ট করলে এক এক সময় এক একটা স্বাদ লাগে, এই যা আর কিছুই না। তো যাই হোক ডালটা হয়ে গিয়েছে, এখন আমি এই 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য। আর এটা আমি আগে দেই নেই, জাস্ট এখন নামিয়ে নেবো এই জন্য দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় কি এটা যদি আগে দিয়ে দিতাম তাহলে এই জালটা বের হয়ে যেত, কাঁচামরিচের যে জালটা আছে সেটা বের হয়ে যেত। তো যাই হোক নামানোর আক্কানেই আমি দিয়ে দিচ্ছি, সবসময় আমি এরকমই দিয়ে দিই, তাইলে দেখা যায় কি কাঁচামরিচের কাঁচা একটা ভাবও থেকে যায়, সুন্দর একটা স্মেল থাকে। তো গতকালকে কিছু তরকারি ছিল, ওটাও গরম করে নিচ্ছি। আর যেহেতু রান্না বাড়া শেষ, এখন শুধু ভাতটা হবে, তো এই জন্য ভাবলাম বেসিন এরপরে চুলার সাইডে যা আছে সবগুলো পরিষ্কার করে নিই। এমনিতেই আমি রান্না করতে গেলে দেখা যায় কি চুলাটা অনেকবার মুছে নিই, মানে রান্না করলে দেখা যায় কি ওদিকে ওদিকে তেল পড়ে, তো ভিডিওতে দেখতে অনেক বেশি মানে ভালো লাগে না, এই জন্য বারবার আমি মুছে রাখি। তো রান্না শেষেও একবার সবগুলোকে মুছে পরিষ্কার করে নিই। তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার বেসিনটা অনেক ছোট, মানে রান্না করতেও ছোটো, সাথে জিনিসগুলো অনেক ছোটো ছোটো। তো যাই হোক আমার যা আছে তাই আমি নিয়ে গর্বিত। তো এতটুকুর মাঝেই সন্তুষ্ট আছি, যতটুকু দিয়েছেন আল্লাহ তাই মানে যথেষ্ট। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক বেশি হতে পারে, আল্লাহর ইচ্ছা। তো যাই হোক যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করি, টুকিটাকি যাই আমার আছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আশা করি আপনারা এই সেগুলো মানে নিজের মনে করে নেবেন। তো যাই হোক রান্না বাড়া শেষ, আর সবগুলোই মুছামুছি করে নিয়েছি। দেখা যায় কি মানে সাথে সাথে যে কোনো কিছু খাবার পড়লে যদি এটা মুছে না নেওয়া হয় তাহলে অনেক বেশি পিঁপড়া চলে আসে, এটা অনেক বেশি প্রবলেম করে। এখন আমার মনে হয় সবারই এইরকম প্রবলেম হয়। তো যাই হোক আমাদের বার থেকে আমার আম্মা দিয়েছিলেন মানে এই বড়ই আচার, তো ওগুলো খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি। তো এখানে নিয়ে নিয়েছি, আমি যতটুকু খাবো সেই পরিমাণেই নিয়ে নিয়েছি। আর উপর থেকে একটু পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, আর দিয়ে দিয়েছি লবণ, মানে ডিফারেন্ট একটা স্বাদ আনার জন্য আর কি। তো যাই হোক এখন এটা খেয়ে দেখি কীরকম লাগে।
তো অল্প একটু খাওয়ার পরেই নুসরাত চলে আসছে, মানে ও মানে এই বড়ই জুলাপগুলা খেতে অনেক বেশি পছন্দ করে। ও অলরেডি খেয়ে ফেলছে, তারপরে যখন দেখতেছে যে আমি খাচ্ছি তো আমার প্লেটটা ও নিয়ে চলে গিয়েছে। তো যাই হোক আমি অল্প একটু খেয়েছি। আমার কাছে মানে এরকম মানে খাবার যে বসে খাবো এরকম আসলে টাইমও করতে পারি না, আর এরকম খাওয়াও হয় না। দেখা যায় কি অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায়। তো আমার সানজু নাজাত ওরা আবার খুব বেশি পছন্দ করে, তো ওরা খায়, এই জন্য আমার আম্মা দিয়েছেন। তো যাই হোক রান্না বাড়া শেষ করে আবার রুমে এসে রুমটা গুছিয়ে নিয়েছি। সকালে একবার অলরেডি গুছিয়ে নেওয়া হয়, তারপরেও দেখা যায় কি যেহেতু বাচ্চারা আছে তো এই জন্য মানে দেখা যায় কি গুছিয়ে রেখে গেলে ওরা আবার এসে এগুলা মানে উলট পালট করে দেয়। তো ওই জন্য যতবারই রুমে আসি বিছনাগুলা ঠিক করে নেই, মানে সবগুলোই একই ঠিক করে নেই। তো যাই হোক নুসরাতকেও গোসল করিয়ে দিয়েছি, আমিও গোসল করে নিয়েছি। এখন এই নাজরাতের অপেক্ষা করতেছি, ও গোসলে ঢুকেছে। ও যখন গোসল করে চলে আসবে তখন নুসরাত আর নাজাতকে একসাথে খাওয়িয়ে নেব। আর নুসরাতর ঘুমেরও টাইম চলে আসছে, দেখা যায় কি ওকে টাইমলি না ঘুম পাতালে ও মানে ঘুমের টাইমটা মানে নষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক ওদের দুজনের জন্য ভাতটা নিয়ে নিয়েছি, ওদেরকে খাওয়িয়ে দেবো। তো নুসরাত আর নাজাতকে খাওয়ানো থাকতে থাকতেই দেখা গেল যে আমাদের দোকান থেকে এই মাছ আর সবজি আসছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে ছোটো মাছ হবে, এই জন্য আমার মানে অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছে। ভাবছি যে গোসল করে নিয়েছি এখন আবার মাছ কাটতে হবে, এরকম একটা মানে মন মানসিকতা হয়ে গিয়েছিল। বাদে দেখলাম যে না, ছোটো মাছ না, এটা বড় মাছ আর ইলিশ মাছ। তো ওইটা ফ্রিজে এমনিতেই রেখে দেওয়া যাবে, মানে কাটাকুটি করতে হবে না। তো এটা ফ্রিজে রেখে দেব। সামনে আমার এই দামান একজনকে দাওয়াত করব, তো ভাবলাম যে ওই দাওয়াতেই ওইটা রান্না করব। তো সাথে এনেছেন এই সবজি উড়ি। তো এই যে উড়িটা ওইটা এই বের হওয়ার পর প্রথম আমাদের ঘরে আসছে। তো ভাবলাম কালকে এটা এই আমাদের ঘরে গোয়াল মাছ আছে, এই গোয়াল মাছ দিয়ে আবার দেখছি অনেকেই উড়ি তরকারি রান্না করে বা উড়ি বীজও রান্না করে। তো বীজ তো এখন পাবো না, তো এই জন্য ভাবলাম উড়ি দিয়ে এই গোয়াল মাছটা দিয়ে রান্না করব। তো যাই হোক মাছটা আমি এই সরাসরি ফ্রিজে রেখে দেবো, একটা এই পলিথিন দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেবো। ওইটা বানাবো না, কারণ বানালে এটা ধুয়ে ফ্রিজে রাখতে হবে, তখন দেখা যাবে কি ইলিশের যে একটা নিজস্ব ঘ্রাণ আছে সেটা অনেকটা কমে যায়। এই জন্য যদি এরকম আস্তভাবে রাখা যায় আর যখন রান্না করব তখন ওইটা বানিয়ে রান্না করে নেব। তো যাই হোক ওদেরকে ঘুম পাড়িয়ে আমিও একটু মানে বিকালকে শুয়েছিলাম। তো এখন সন্ধ্যা চাটা বসিয়ে দিয়েছি, আর ভাবতেছি আজকে মুড়ি দিয়ে চাটা খাবো, এই জন্য হালকা একটু মুড়ি বেজে নিচ্ছি তেলের মধ্যে। এই মুড়িগুলো দেখা যায় কি যদি হালকা তেলের মধ্যে আবার নতুনভাবে বেজে খাওয়া হয় তাহলে আমাদের ঘরে সবাই মানে আমার বাচ্চারা খুব পছন্দ করে খায়, ওরা তো অর্ধেকই মানে এই চার সাথে খেয়ে ফেলছে। তো যাই হোক চাটাও বানিয়ে নেব আর সাথে মুড়িটা দিয়ে দেবো। মুড়ি হলে আমার গরু বাচ্চারাও মানে ওরাও খায়, আর নতুবা দেখা যায় বিস্কুট আসলে তেমনটা খেতে পছন্দ করে না সবাই। তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে।